দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এই কথা শোনার পরে এমন কোনো মানুষ নেই যে কিনা রাস্তায় বেরিয়ে পড়ে। একমাত্র আমিই সেই মানুষ, যেই মানুষটা আমি বাসার থেকে বের হই নাই। দেশ স্বাধীনের কথা শুনে আমি বাসায় ছিলাম। এটা হচ্ছে দেশ স্বাধীনের পরের দিন বের হলাম। দেশ স্বাধীন হয়েছে, তাহলে একটু ঘুরে দেখে আসি ঢাকা শহরের কি অবস্থা। বের হয়ে দেখলাম আমাদেরই এলাকায় একটা ছাত্র শহীদ হয়েছে, তার জন্য ব্যানার টানানো হচ্ছে শোকাহত আমরা এটা লিখে। এটা দেখার পরও মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ছেলেটা এক মায়ের একটাই ছেলে ছিল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন। আর তার মাকে, তার আত্মীয় স্বজনকে ধৈর্যতা দান করার শক্তি দিন। তো বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। একটা রিক্সা দিয়ে সারা ঢাকা শহর আজকে ঘুরে দেখব কোথায় কি হচ্ছে। রাস্তায় ছিল না কোনো মানুষ, ছিল না কোনো দোকান খোলা, ছিল না কোনো মার্কেট খোলা, আর একেবারেই শুনশান ছিল ঢাকা শহর। প্রথমে গিয়েছিলাম শহীদ মিনার, সেই ভিডিওটা হয়তোবা ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, শহীদ মিনারে আমরা নামিয়েও নিয়ে রিক্সায় বসেছিলাম, কারণ শহীদ মিনারে ছিল অনেক মানুষের। এখন টিএসসি মোড়ে চলে এসেছি। এখানে এসে একটু ভালো লাগছিল, কারণ এখানেও মানুষ ছিল, তবে এখানে ছিল আনন্দ উল্লাস, খুবই ভালো লাগছিল। আরেকটা জিনিস দেখেছি রাস্তায়, যেটা হচ্ছে ট্রাফিক পুলিশের কাজগুলো ছাত্ররা করছিল। এই বিষয়টা খুবই ভালো লেগেছিল আমার। এটাও আমি ভিডিও করেছিলাম, কিভাবে জানি ডিলেট হয়ে গিয়েছে। এই হুজুরের পতাকা উড়ানোটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থা এরকমই ছিল। এখান থেকে আমরা আবার লক্ষ্মীবাজার চলে এসেছিলাম। রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম ছিল না, ছিল না কোনো যানজট, ছিল না কোনো মার্কেট খোলা, ছিল না কোনো দোকানপাট, তবে ছিল না কোনো গ্যাঞ্জাম। ভালোই লেগেছিল। এই তো রাস্তাঘাট দেখে দেখে টিআইসি মোড় থেকে চলে আসলাম লক্ষ্মীবাজারে। এই তো লক্ষ্মীবাজারের অবস্থা একেবারে শুনশান, তবে গাড়ি ঘোড়া কিছু চলছিল, কিন্তু ছিল না কোনো দোকানপাট খোলা। যাই হোক, দেশ তো স্বাধীন হয়েছে, আর এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখাটাও কিন্তু আমাদের দায়িত্ব। আমরা এমন কিছু করব না যা করার কারণে আমাদের দলীয়ভাবে আমরা এক এক জায়গার থেকে এক এক কিছু করব, অথচ সেটা পুরো দায় চলে যাবে ছাত্রদের উপরে। আর আমরা চাই না, আমরা এটা চাইবও না যে আমাদের ছাত্রদের কলঙ্ক লাগাতে আর আমাদের ভুলের কারণে ছাত্রদের উপরে কোনো দোষারোপ চলে আসুক। এটার দিকে আমরা লক্ষ্য রাখবো, খেয়াল করব, আর এই স্বাধীনতাকে ধরে রাখার চেষ্টা করব। এটা বলে আজকের ভিডিওটি শেষ করছি। স্বাধীন দেশটা ঘুরে দেখে আসলাম। দেশ তো না, মানে ঢাকা শহরটা একটু ঘুরে দেখে আসলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।